আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন ধরে যখন এই একটা বই সলভ করতে আমি সবাইকে রেকমেন্ড করি যে ভাই উদ্ভাসন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করো, তোমার টার্গেট বুয়েট, সিকিউরিটি, বুটেক্স, আইওটি যাই হোক না কেন, এই জিনিসটা তোমার একমাত্র সলিউশন। এবং এইটা দেখার পরে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো সেই জিনিসটা সলভ করছো। এবং আমি আরেকটা ব্যাপার বলে রাখছিলাম আগে থেকে, যে তুমি দেখবা যে তুমি যদি 23 সালের প্রশ্নটা সলভ করতে বসো আর তুমি যদি শুধুমাত্র 22 সালের প্রশ্ন থেকে প্রিপারেশন নিয়ে যাও, তুমি দেখবা যে 23 সাল খুব একটা সুবিধা করতে পারতেছো না। তো এই ক্ষেত্রে আমার উত্তর ছিল এইটা, যে দেখো ভাই, কোশ্চেন ব্যাংক তুমি যদি 2000 সাল থেকে 22 সাল পর্যন্ত দেখা যাও, দেন তুমি যদি 23 সাল সলভ করতে যাও, একটা মজার ব্যাপার ঘটবে। দ্যাট ইজ, তুমি দেখবা 70 to 80% প্রশ্ন টাইপ রিপিট হয়েছে এবং কিছু কিছু জিনিস হুবহু রিপিট। এটা বোথ ফর এমসিকিউ বোথ ফর রিটেন। তো এই জিনিসটা অনেকেই আবার প্রমাণ পাইছে যে হ্যাঁ ঠিক আছে ভাই, এই পর্যন্ত সব ঠিক আছে। আমি দেখলাম যে বিগত 22 সাল দেখলে 23 সালেরটা পারা যায়, বিগত 22টা বছর দেখলে 23 সালেরটা ইজিলি পারা যায়। তাহলে এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসা শুরু করলো যে ভাই, এই বইটা তো মানে অনেক মানুষ সলভ করতেছে, অসংখ্য মানুষ সলভ করতেছে এবং এটা উদ্ভাস ভাই, মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের সবার কাছেই এই বইটা আছে মোটামুটি বলা যায়। মানে হয়তো তোমরা এই সেম মোড়কে পাও নাই, কারণ এই মোড়কটা আমি এক্স্যাক্টলি উদ্ভাসের কোচিং থেকে কিনে নেই, বাট উদ্ভাসের কিছু সোর্স আছে বাইরে, এগুলো সেল করে, ওইখান থেকে নেওয়া। সো সবার হাতে মোটামুটি বইটা আছে এবং মোটামুটি বলা যায় যে সবাই কিন্তু এই বইটা সলভ করতেছে। তাহলে ভাই, আমিও যদি এই বইটা সলভ করি, আমি যে চান্স পাবো এটার তো কোনো গ্যারান্টি দেখতেছে না, কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা সবাই উদ্ভাসন এই কোশ্চেন ব্যাংক সলভ করতেছে। ভেরি ভ্যালিড কোশ্চেন। এবার আসো আমি তোমার বলি যে চান্স পাওয়া যায় কিভাবে। দেখো, আমি তোমাকে একটা ক্রাইটেরিয়া শিখাই দিই, তুমি এক্স্যাক্টলি নেক্সট উইকলিতে এটা অ্যাপ্লাই করবা, তুমি দেখবে যে সফল হইতে পারতেছো না। কিরকম? আমি তোমার বলবো যে ভাই দেখবা, উইকলিতে যদি তোমার 230 নাম্বারের উইকলি হয় বা 100% নাম্বার, যদি আমি 100 ধরি যদি পার্সেন্টে, তুমি দেখবে এটার মধ্যে 70%, আই রিপিট 70% কোশ্চেন তোমার অ্যাকচুয়ালি পারা ছিল, কিন্তু পরীক্ষার হলে বৈশা তুমি 70% কোশ্চেন পারতেছো না, মানে উত্তর করতে পারতেছো না। দেখো সহজে বুঝো, 230-এর 70% মানে কত ভাই? 150 নাম্বারের মতো। তো 230-এর মধ্যে 150 কিন্তু উদ্ভাসে সবাই পায় না, বরং এই দলটা খুবই খুবই হালকা, মানে নাই বলা যায়, মানে 230-এর মধ্যে 150 প্লাস প্লাস পাইতেছে এরকম নাম্বার, মানে 70% পাইতেছে। এই নাম্বারটা খুবই কম। বাট তুমি যদি এই ভিডিওটার ভিউজও দেখো বা এর আগের ভিডিওগুলোর ভিউজও দেখো, যে আমি বারবার বলতেছি ভাই জাস্ট জানা জিনিস উত্তর করো, তাহলে সবাই যদি জানা জিনিস উত্তর করতে যায়, তাহলে 150 প্লাস কেন সবাই পারতেছে না, কেন পাইতেছে না? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ভাই, দেখো সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি ধরো একদিনে 10 ঘন্টা সাঁতার কাটলা ভার্সেস তুমি প্রতিদিন 1 ঘন্টা করে 1 মাস সাঁতার কাটলা। অবশ্যই প্রতিদিন করতে থাকাটার রেজাল্ট ভালো পাবা আগের চেয়ে। আমি আগে পুরোপুরি বুঝাতে পারি না, আরেকটা বুঝাই। দেখো, একটা প্রশ্ন দেখলে 70% বাইর কইরা ওইটা উত্তর করতে পারলে তুমি 70% কারেক্ট নাম্বার পাবা, কারণ 70% পারা জিনিস, এতটুকু নর্মাল। তো এই যে 70% খুঁজা বাইর করতেছো, এটা তুমি বাসায় এসে খুঁজে বের করতে পারতেছো খুব ইজিলি, বাট পরীক্ষার হলে এই 70% খুঁজে বাইর করতে পারাটাও একটা আর্ট বা একটা স্কিল। অ্যান্ড এই স্কিলটা ডেভেলপ হয় কিভাবে? স্কিলটা ডেভেলপ হয় এই জিনিসটা বারবার সলভ করার মাধ্যমে। এই স্কিলটা ডেভেলপ হয় তুমি বারবার যখন অফলাইন এক্সামে বসতেছো, বারবার অফলাইন, মার্ক মাই ওয়ার্ড, অফলাইন, বারবার তুমি যখন অফলাইন এক্সামে বসতেছো, বারবার তুমি প্রশ্ন ব্যাংকটা যখন সলভ করতেছো, তখন তুমি এটাতে ইউজ টু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি কিন্তু এরকম বই খুলে দেখাইছিলাম, যদি এখানে মার্কগুলো আমি করছিলাম আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচের জন্য, লাইভ ব্যাচের জন্য, যেখানে 27 সেপ্টেম্বর পর্যন্ত 50% ছাড় আছে। কেউ ফ্রি ক্লাস করে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01580508 ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো, তোমাকে ফ্রি ক্লাসের লিঙ্ক দিবে অ্যান্ড যাবতীয় সব কিছু জানতে পারবা এবং 50% ছাড়ে ভর্তি হতে পারবা 7 সেপ্টেম্বরের আগ পর্যন্ত। এনিওয়েজ, তো এই যে মার্ক করা ব্যাপারটা, এই মার্কটা যদিও আমি তোমাদেরকে পড়ানোর জন্য টাইপ ওয়াইজ মার্ক করছি, বাট এই মার্কটা এমনভাবে করা যে একটা, মানে মনে করো একদম র্যান্ডম বেসিক খারাপ একটা গাধা, ঠিক আছে? তো আমিও গাধাই ছিলাম, তোমরা গাধা হইতে সমস্যা নাই। তো একটা গাধা এসা যদি এটা নিয়ে খুইলা বসে, এখানে ভেক্টর, আমি জাস্ট পার্টিকুলারলি ভেক্টরের কথা বলতেছি। ধরো ভেক্টরে ম্যাথ আছে কয়টা? ভেক্টরে ম্যাথ আছে 16টা, রিটেনে 16টা আছে 23 সাল কাউন্ট করলে, ঠিক আছে? তো 16টার ভিতরে এই 16টা ম্যাথের 16টা এই গাধাটা পরীক্ষার আগে আটকাবে না। পরীক্ষার আগের রাতে এই 16টা ম্যাথের 16টাই থেকে দেখে যেতে হবে না। আমি খেয়াল করে দেখছি যে এইটার ভিতরে মোটামুটি 8টা ম্যাথ আছে, যে 8টা ম্যাথ সে যদি পরীক্ষার হলে পরীক্ষায় যাওয়ার দিন আগের রাতে নাও দেখা যায়, সে যদি জাস্ট সূত্র দেখা যায়, এই 8টা ম্যাথ সলভ করতে পারবে। বুঝতে পারছি? তাহলে এই 8টা ম্যাথ
তোমার বারবার প্র্যাকটিস করে কিন্তু লাভ নাই। আমি যেটা করছি 8টা ম্যাথ বাদ দিয়ে বাকি থাকে কয়টা, 9টা ম্যাথ। এই 9টা ম্যাথকে আমি এখানে মার্ক করছি, তুমি খেয়াল করলে দেখবে যে দেখো এখানে 1, তারপরে এটা 2, এটা 3, হ্যাঁ এরকম করে 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 কিন্তু ইয়া করা। তারপরে দেখো যেটা 8 নাম্বার, দেখছো পাশে কিন্তু নাম্বার দেওয়া। তো এটা করার কারণ কি? এটা করার কারণ হইতেছে তুমি যদি জাস্ট এই 9টা ম্যাথ সলভ করে যাও তোমার হয়ে যায়। খেয়াল করো আমরা যে ভুলটা করি, ধরো ম্যাথ আছে 16টা, জাস্ট রাউন্ড ফিগারে চিন্তা করো, তো তুমি 16টা ম্যাথ প্রত্যেকটা 10 বার করে করছো, কিন্তু এই যে 9টা ম্যাথ, এই 9টা ম্যাথ হয়তো 10 বার করে করলে তুমি পারতা না, বাট ওই যে 8টা ম্যাথ তুমি 10 বার করে করছো, ওইটা করার কোনো দরকার ছিল না। তাহলে তুমি 16x10 ম্যাথ সলভ করলা, 16x10 160টা, মানে ডিভাইস কাউন্ট করলে তো 160টা ম্যাথ করলা। আর আরেকটা স্টুডেন্ট কি করলো, ওই যে 9টা ম্যাথ আছে ওই 9টা ম্যাথকে ধরো সে 20 বার করে উত্তর করলো, 20 বার করে রিভাইজ দিল, কারণ ওটার বেশি রিভাইজ দেওয়া দরকার, এবং সে 8টা ম্যাথকে একবার দেখে চলে গেল। তো দেখো তুমি উত্তর করলে 160টা, ও কিন্তু মোটামুটি 180 160 এরকমই উত্তর করলো, মানে সময় একই লাগছে দুজনের, বাট দুজনের প্রিপারেশনের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য হবে। কারণ তুমি যে জিনিসটা পারো, মানে ধরো আমি যদি একটা খাতায় 24 ঘন্টা লিখতে থাকি যে 2 আর 2 যোগ করলে 4 হয়, আমি কি কোনো চান্স আছে যে পরের বার আমার 2 আর 2 যোগ করতে বললে আমি আরেকজনের থেকে একটু তাড়াতাড়ি বলতে পারবো? না, কারণ এটা তো বেসিক জিনিস। তুমি ম্যাথগুলা, তুমি যে 8টা ম্যাথ বারবার করতেছো, এটা বেসিক জিনিস। তুমি এটা 10 বার করো, 100 বার করো, তুমি আরেকটি স্টুডেন্টের সাথে তোমার কোনো একটা ডিফারেন্স নেই, কারণ এটা করতে ওর যা লাগবে তোমারও তাই লাগবে, বেসিক জিনিস, ঠিক আছে? কিন্তু যে 9টা তুমি 10 বার করে গেছো, আর যে স্টুডেন্টটা ওই 9টা 20 বার করে গেছে, তুমি অবশ্যই ওর সাথে পারবা না। তো এইটা হচ্ছে গেম নাম্বার 1, যে কোশ্চেন ব্যাংক তোমাকে টাইপ ওয়াইজ সলভ করতে হয়, দাগায় দাগায় করতে হয়, এবং কিছু দাগানো ম্যাথই বারবার করতে হয়। তুমি সলভ করতে না পারলে তুমি কোশ্চেন ব্যাংক সলভ লাইভ ব্যাচে থাকো, তুমি ওইখান থেকে আমাদের সলভিং দেখো অ্যাপ্রোচ কেমনে করতে হয়। এটা হলো এক। সেকেন্ড থিং, বারবার অফলাইন এক্সামে বসতে হবে, বারবার এই জিনিসটার চেহারা দেখতে হবে, বারবার 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 সলভ করতে হবে। তুমি আমার কোর্স কিনো না ভাই, তুমি জাস্ট বাসায় বসে এটা সলভ করো না, জাস্ট এটা প্রথম পেজে মাথাটা গুছবা, লাস্ট পেজে মাথাটা উঠাবা, এতটুকু তোমার কাজ, বারবার করো। এটা করলে সেকেন্ড নাম্বার স্টেপ, তুমি পরীক্ষার হলে পারা জিনিস বাইর করা শিখবা, এবং প্রচুর প্রচুর এক্সাম দিতে হবে। এটা তো সেকেন্ড স্টেপের মধ্যেই আর কি, যে এটা সলভ করো অ্যান্ড এক্সাম দাও। থার্ড যেই ক্যাটাগরিটা আমাদের পড়বে, সেটা হচ্ছে একটা প্রশ্ন দেখার সাথে ওইটাকে অ্যাপ্রোচ করা শিখতে হবে। তো অ্যাপ্রোচ করা, যেমন দেখো এখানে ভেক্টরের প্রথম কোশ্চেন যেটা আমার সামনে আছে, যে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যে এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এত ভেক্টরের সমকোণে অবস্থিত। তো এই দেখো এইখানে ব্রেইনস্টর্মিং করতে গেলে প্রথমে তোমাকে বুঝতে হবে একক ভেক্টর জিনিসটা কি। একক ভেক্টরটা কিন্তু বুঝতে হবে, যেখানে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে ধরতে হবে, এটা আমাকে আগে জানা রাখতে হবে। এবার বলছে যে এক্স ওয়াই তলের সমান্তরাল, এক্স ওয়াই তলের সমান্তরাল মানে কি, জেড অক্ষের সাথে লম্ব, জেড অক্ষ বরাবর আছে কে, কে ভেক্টর, তাই না? তার মানে কে ভেক্টরের সাথে লম্ব পাইলা। যে এই যে ছোট্ট একটা ব্যাপারটা, এই জিনিসটা ব্রেইনস্টর্ম করতে পারা লাগে, মানে প্রত্যেকটা লাইন পড়তে পড়তে পড়া লাগে। ইটস নট লাইক যে তুমি একবার দেখলে জিনিসটা পারা যাবে, এরকম না, তোমাকে করতে 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 পারা লাগবে। তো এই যে তোমাকে একটা এক্সাম্পল দেখাইলাম, এরকম আর অজস্র জিনিসপত্র আছে। তো এই জিনিসটা তোমাকে ব্রেইনস্টর্ম করা শিখতে হবে। দেখো আমাদের প্ল্যাটফর্মের প্রত্যেকটা কোর্স ম্যাটেরিয়াল কিন্তু আমরা রেকর্ডেড নেই, কিন্তু এই কোশ্চেন ব্যাংক যেই সব ব্যাচটা, এটা আমরা লাইভে আনছি কেন, সো দ্যাট তুমি লাইভে বসে দেখতে পারো যে আমি কিভাবে সলভ করতেছি, আমার অ্যাপ্রোচটা কেমন, আমি কিভাবে শুরু করতেছি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আমি বিশ্বাস করি এই ভিডিওটা দেখার পরে তোমার মধ্যে এই কনফিউশনটা আর থাকবে না যে ভাই সবাই সলভ করতেছে, আমি করলে আমি কেমনে পারবো, মানে এটার চান্স কি। বুঝাইতে পারছি কি, যে সবাই করতে পারলেও সবাই ওই পারা জিনিসটা বাইর করার মতো ক্যাপাবিলিটি বা আর্টটা সবার রপ্তে নাই, ওই স্কিলটা সবাই পারে না। গট মাই পয়েন্ট? সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। এসব কনফিউশন থেকে বাইরেও, এইটা ভাই কোশ্চেন ব্যাংক তুমি যে কোনো ভাইয়ের কাছে যাই বলবা যে ভাই প্রশ্ন ব্যাংক সলভ করলে কি আমার চান্স হবে, সেই বলবে যে ভাই তুমি যদি জিনিসটা পুরো মুখস্থ রাখতে পারো, যে এখান থেকে যে কোনো টাইপের ম্যাথ তুমি পারবা, অবশ্যই ইনশাল্লাহ তোমার চান্স হবে। দ্যাট ইজ গ্যারান্টেড ফর শিওর, যে কেউ তোমাকে বলবে। সো দেরি না করে ভাই কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।